পাহাড় মানে কি শুধু ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম, মেলে হাঁটার জায়গা না পাওয়া, আর অনেক টাকা খরচ করেও হোটেল নেওয়ার পর জানলা খুললেই অন্য হোটেলের দেওয়াল? দার্জিলিংয়ে গিয়ে আজকাল অনেকেই এই সমস্যাগুলোতে পড়ো, তাই না? শহরের কোলাহল থেকে বাঁচতে পাহাড়ে গিয়ে যদি ভিড় আর অশান্তি জোটে, তাহলে লাভটা কোথায়? এই চেনা কোলাহল থেকে বাঁচতেই চাঁদের পাহাড়ের আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে 3টে একদম নতুন আন করা সিক্রেট জায়গা। একবার চোখ বন্ধ করে ভাবো তো, এমন একটা উপত্যকা যেখানে পর্যটকদের ভিড় নেই, আর শুধুই পাখির ডাক, চারধারে রহস্যময় জঙ্গল, দিগন্ত বিস্তৃত সবুজ চায়ের বাগান, আর হারিয়ে যাওয়ার মতন রোমাঞ্চকর ট্রেকিং রুট। আর মেঘের চাদর সরালেই একদম চোখের সামনে জেগে উঠবে স্লিপিং বুদ্ধা কিংবা কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ। তো শুরু করা যাক আজকের পর্ব। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। লিংসেবং। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, দার্জিলিংয়ের আশেপাশে এত অফবিট জায়গা থাকতে আমাদের এই টপ 3 লিস্টে প্রথমেই লিংসেবং কেন? কারণ এখানে সময়ের কোনো তাড়া নেই, ঘড়ির কাঁটাও যেন মেঘের দেশে একটু জিরিয়ে নেয়। কারণ লিংসেবং শুধু আর 5টা সাধারণ পাহাড়ি গ্রামের মতো নয়, পাইন গাছের জঙ্গলের বাইরে লুকিয়ে আছে একটা আদিম রহস্য। ভাবো তো, কাঠের বারান্দায় দাঁড়িয়ে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছ, আর চোখের সামনে মেঘের চাদর সরিয়ে রোদ পোয়াচ্ছে আস্ত একটা স্লিপিং বুদ্ধা। এই যে হোমস্টেটা, এই হোমস্টের সব থেকে যেটা বেস্ট ব্যাপার সেটা হচ্ছে এই হোমস্টে থেকে কিন্তু স্লিপিং বুদ্ধা অসাধারণ ভিউ দেখা যায়। মানে আমরা টুংলিং থেকে যদি যাই, মানেভঞ্জন হয়ে টুংলিং বা সান্দাকুফুর পথে যে স্লিপিং বুদ্ধাটা দেখা যায়, সেটা কিন্তু এই হোমস্টে থেকেও দারুণভাবে দেখা যায়, এবং এটাই কিন্তু এই হোমস্টের ইউএসপি। কিন্তু চমক এখানেই শেষ নয়। আমাদের এই লিস্টে লিংসেবং জায়গা করে নিয়েছে তার বন্য শিহরণের জন্য। তোমরা যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসো, তাদের জন্য এই গহীন জঙ্গলে ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডের আনাগোনা নিহাত কোনো গল্প নয়, একদম সত্যি। আর এই জঙ্গল চিরে যে ট্রেকিং রুটটা সোজা সান্দাকফুর দিকে চলে যায়, সেখানে যদি কপাল ভালো থাকে, দেখা মিলতে পারে পাহাড়ি জঙ্গলের সব থেকে আদুরে বাসিন্দা রেড পান্ডারও। নির্জনতা, বন্যপ্রাণ আর কাঞ্চনজঙ্ঘার এমন গা ছমছমে মেলবন্ধন খুব কম জায়গাতেই মেলে। আর ঠিক সেই কারণেই অ্যাডভেঞ্চার আর শান্তির পারফেক্ট ব্যালেন্স হিসেবে লিংসেবং আমাদের আজকের তালিকার 1 নম্বর রত্ন। কি করে যাবে? রূপকথার এই জঙ্গলে পৌঁছাবে কি করে? এনজিপি বা শিলিগুড়ি থেকে সরাসরি একটা গাড়ি রিজার্ভ করে চলে আসতে হবে। খরচ পড়বে 3500 থেকে 4000 টাকার কাছাকাছি। আর যারা একটু বাজেট ট্রাভেল করতে চাও, তারা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে ঘুম বা জোরবাংলো পর্যন্ত চলে আসো। সেক্ষেত্রে খরচা পড়বে 250 থেকে 300 টাকার মতন। সেখান থেকে লিংসেবংয়ের জন্য একটা লোকাল গাড়ি রিজার্ভ করে নাও, সেক্ষেত্রে খরচা পড়বে 1000 থেকে 1500 টাকার মতন। কোথায় থাকবে? লিংসেবংয়ে থাকার জন্য অনেক কটা হোমস্টের অপশন আছে, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হলো সামঝানা ফার্মস্টে। পাহাড়ের কোলে এই লোকেশনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। সুন্দর সাজানো ছিমছাম ঘর, আর ব্যালকনি থেকে পুরো উপত্যকার ভিউ, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। এই হোমস্টের জাস্ট যদি এই ব্যাক সাইডটা তোমরা দেখো, মানে এই পুরো পার্টটা, এই পার্টটা থেকে অসাধারণ ভিউ আসে। আর এখন দেখতে পাচ্ছ পুরো একদম ফগি ওয়েদার হয়ে আছে, আর পুরোটা দেখো মেঘ যেন এখান থেকে পুরো ভেসে বেড়াচ্ছে। মানে এরকম একটা সকাল, মানে সত্যি কথা বলতে গেলে এটা একটা উপহার ছাড়া আর কিছু হতে পারে না। আর এই হোমস্টেতে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর করে দেখো গাছগুলো কি সুন্দর মেনটেন করা। মানে এখানকার যারা ওনার আছে বা যারা কেয়ারটেকার আছে, তারা কিন্তু এখানকার ফুলের গাছগুলোকে অসাধারণভাবে মেনটেন করেন। দেখো সারিবদ্ধভাবে কিন্তু এখানে গাছ লাগানো, আর কি সুন্দরভাবে মেনটেন করা। একটা কোথাও কিন্তু কোনো নোংরা তোমরা দেখতে পাবে না, এত সুন্দর করে কিন্তু এরা এখানে মেনটেন করে রেখেছে পুরো জায়গাটাকে। তবে এখানকার আসল ইউএসপি হলো এনাদের বেস্ট ইন ক্লাস সার্ভিস। স্টাফেদের অমায়িক ব্যবহার থেকে শুরু করে জিভে জল আনা পাহাড়ি খাবার তোমাদের মন জয় করে নেবে। মাত্র 2200 টাকায় 4 বেলার দারুণ সব অর্গ্যানিক খাবার এখানে তোমরা পেয়ে যাবে। তাই পরের বার যখন নর্থ বেঙ্গলের জন্য কোনো আন করা অফবিট ঠিকানার খোঁজ করবে, তখন নিঃসন্দেহে এই জায়গাটা কিন্তু তোমাদের ডায়েরিতে লিখে রাখতে একদম ভুলো না। তোমাদের সুবিধার্থে আমি সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্ল্যান করার আগে সরাসরি কল করে নিও। সামথার। লিংসেবংয়ের মায়া পেরিয়ে এখন আমি এসে পৌঁছেছি আমাদের দ্বিতীয় সিক্রেট ডেস্টিনেশনে, সামথার। খাদের কিনারায় ঝুলন্ত কোনো পাহাড় নয়, সামথার হলো পাহাড়ের একেবারে চূড়ায় লুকিয়ে থাকা এক টুকরো সমতল, যেন মেঘেদের দেশে পাতা একটা সবুজ গালিচা, যেখানে সময়ের কোনো হিসেব নেই। এখানে সবথেকে বড় ম্যাজিকটা কি জানো?
সামথারে যে কোনো হোমস্টের বারান্দা থেকে বসেই তোমরা সাক্ষাৎ কাঞ্চনজঙ্ঘার সাক্ষী হবে। হ্যাঁ, একদম প্রতিটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার অবিশ্বাস্য ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা কিন্তু একটা ফটো তোলার জন্য দারুণ জায়গা। পিছনে খুব সুন্দর এখান থেকে ভিউ, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ আসে। এখানে জাস্ট সারাদিন বসে আমি জাস্ট ওই দিকের পাহাড়গুলোকে দেখছি, আর এখান থেকেই এই জাস্ট রেঞ্জটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে কী যে সুন্দর লাগছে দেখতে। আর এখানকার ভিউ, সামনে দেখো কোনো হোমস্টে বা কোনো কিছু নেই, আর জাস্ট প্রকৃতি এখানে আর সামনের পাহাড়গুলো। তোমরা যদি এখানে একাকিত্বে কিছুটা সময় কাটাতে চাও, আমার মনে হয় দারুণ লাগবে তোমাদের। খুব সুন্দর একটা জায়গা, খুব নতুন একটা জায়গা আমি বলবো। খুব বেশি লোক এখনও পর্যন্ত জানে না, খুব বেশি লোকের আনাগোনা এখনও পর্যন্ত হয়নি, আর তাই জন্যই এই জায়গাটা আছে একদম এই জায়গাটার মতনই। মানে এখানে প্রকৃতির মতন করেই বেঁচে আছে। বিকেলের দিকে যদি আনমনে পাহাড়ি গ্রামের পথ ধরে একটু হেঁটে আসো, লেপচা গ্রামের সহজ সরল জীবনযাত্রা এবং হাসি মুখের মানুষগুলো মুহূর্তের মধ্যে তোমাদের মন জয় করে নেবে। আর ওই পায়ে হাঁটা মেঠো পথ ধরে যদি একটু ট্রেক করে এগিয়ে যাও, তাহলে একটা দুর্দান্ত সানসেট পয়েন্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। সত্যি বলছি, এই জায়গাটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। পাহাড়ের গায়ে কমলা রঙের এই মায়াবী আভা একবার দেখলে শহরের জীবনের সমস্ত ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যাবে। কি করে যাবে? মেঘেদের এই সমতলে পৌঁছাবে কি করে? এনজিপি বা শিলিগুড়ি থেকে সামথারের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। সেবক কালীঝোড়া হয়ে চারখোলের রাস্তা ধরেই এই গ্রামে পৌঁছানো যায়। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর এবং সবুজে ঘেরা। স্টেশন থেকে সরাসরি একটা গাড়ি রিজার্ভ করে নিলে 3500 থেকে 4000 টাকার মতন খরচ পড়বে। তবে যারা শেয়ারে আসতে চাইছো, তারা শিলিগুড়ি থেকে কালীঝোড়া কিংবা রেম্বি পর্যন্ত শেয়ার গাড়িতে আসতেই পারো। সেক্ষেত্রে খরচ পড়বে 200 থেকে 250 টাকার মতন। সেখান থেকে সামথারের জন্য একটা লোকাল গাড়ি নিতে হবে, যার খরচ পড়বে 1,500 থেকে 2000 টাকার মতন। কোথায় থাকবে? সামথারে থাকার জন্য বেশ কিছু জনপ্রিয় থাকার জায়গা আছে, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট জায়গাটা হলো ইগলু কটেজ। নামটা শুনেই বুঝতে পারছো, পাহাড়ে একদম অন্যরকম একটা থাকার অভিজ্ঞতা। কাঠের তৈরি ইগলু শেপের এই কটেজগুলোর ডিজাইন এতটাই ইউনিক যে তোমাদের মন জয় করে নেবে। তো আমি চলে এসেছি এখন সামথারের ইগলু কটেজে, এবং এখানকার যে ইউএসপি সেটা হচ্ছে কিন্তু এই ধরনের ইগলু কটেজ। দেখতে পাচ্ছ কি সুন্দর স্ট্রাকচার এখানকার কটেজগুলোর। আর যেহেতু এটা ফুল রেড কালারের এই কটেজ, আর তার কারণে যখন প্রকৃতির সঙ্গে এই জায়গাটার কম্বিনেশন আসে তখন কিন্তু অনবদ্য লাগে দেখতে। সঙ্গে যে রুমসগুলো ভেতরে আছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর। তো এখানে টোটাল 6টা এরকম ইগলু কটেজ আছে, এবং প্রত্যেকটাতেই কিন্তু তোমরা 2 জন করে অনায়াসে থাকতে পারবে। সুতরাং যদি বড় গ্রুপ নিয়ে এখানে আসো কোনো সমস্যা হবে না। আর তার সাথে সামনেটা পুরোটাই গ্লাস, মানে তোমরা বিছানা থেকেই পুরো এখানকার যে ভিউটা, ইনফ্যাক্ট কাঞ্চনজঙ্ঘাও বিছানা থেকেই কিন্তু দেখতে পাবে। শুধু দেখতেই সুন্দর নয়, এই রুমগুলো বেশ আরামদায়কও। ঘরের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার দর্শন, আর এদের বেস্ট ইন ক্লাস সার্ভিস, দারুণ খাবার, সব মিলিয়ে একেবারে একটা পারফেক্ট ঠিকানা। আর এখানে থাকার খরচও একদম সাধ্যের মধ্যে। মাত্র 1500 টাকায় তোমরা পেয়ে যাবে 4 বেলার এলাহি খাবার দাবার। তাই পরের বার যখন নর্থ বেঙ্গলের বুকে কোনো আনকরা অফবিট জায়গার খোঁজ করবে, তখন এই জায়গাটাকে কিন্তু তোমাদের ট্রাভেল লিস্টের মধ্যে ডেফিনেটলি রেখো। তাকদা। সামথারের রোদমাখা উপত্যকা পেরিয়ে এবার আমি এসে পৌঁছেছি আমাদের তৃতীয় এবং শেষ সিক্রেট ডেস্টিনেশনে, তাকদা। দার্জিলিংয়ের ঠিক নাকের ডগায় বসে থাকা এই জায়গাটা ট্যুরিস্টদের সেই চেনা ভিড়ভাট্টা একদম নেই। আছে শুধু শতাব্দী প্রাচীন গাছের সারি, দিগন্ত বিস্তৃত শান্ত চা বাগান, আর তাদের পাহারাদার হিসাবে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। এখানে হেঁটে বেড়াতে কী যে ভালো লাগছে, মানে কি বলি আমি, এত সুন্দর না, মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। মানে কোনো গাড়ি ঘোড়া তো নেই, আর কোনো মানুষের সেরকম কোলাহল নেই, চারদিকে শুধু পাখির আওয়াজ, আর যত দূর দেখতে পাচ্ছি না শুধু চায়ের বাগান। মানে মনে হচ্ছে সারাদিনটা যেন এখানে হেঁটে চলে বেড়ায়। আমার এই তাকদাতে আসলে এই চা বাগানটাকে দারুণ লাগে, কারণ কি তাকদার পুরো যে পাহাড়টা, সেই পাহাড়ে প্রচুর পরিমাণে তোমরা এরকম চায়ের বাগান দেখতে পাবে। আর যারা আমার মতন চা বাগান ভালোবাসে না, তাদের কাছে তাকদা এক টুকরো স্বর্গ। এই রাস্তাগুলোকে জাস্ট একবার দেখো, মানে এই গাছগুলো ফুলে যেন ভরে আছে, মানে পাতার থেকে ফুলের সংখ্যাই বেশি। আর যদি পুরো রাস্তাটা দেখো, এরকম অজস্র গাছ তোমরা এখানে আসলে পাবে। আর সত্যি কথা বলতে গেলে কি ল্যান্ডস্কেপ, মানে প্রকৃতিকে এখানে ভগবান কি সুন্দরভাবে সৃষ্টি করেছে, জাস্ট দেখো। কিছু বলার নেই আমার, কোনো ভাষা নেই আমার।
এই যে রাস্তাটা আমার পেছন থেকে গিয়ে একটা ছোট্ট বাঁক নিয়েছে এবং পিছনে পাইন গাছের সারি, আর তার থেকে সব থেকে বড় কথা যেটা সেটা দেখো সামনে এইদিকে আর আমার এই পাশটাতে দুপাশেই দুটো ফুলের গাছ। মনে হচ্ছে এটাই যেন একটা গেটওয়ে, কোনো একটা রহস্য লুকিয়ে আছে ঠিক এরপর থেকেই। জাস্ট রাস্তাটাকে দেখো কি অসাধারণ লাগছে। এই জন্যই বলা হয় পাহাড় কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে তার প্রতিটা বাঁকে। কি দেখবে, তাকদায় এসে চুপচাপ বসে থাকার কোনো মানেই হয় না। আশেপাশে ঘুরে দেখার মতন অনেক জায়গা আছে। এখানকার বিখ্যাত হলো পেশক টি গার্ডেন। সবুজ গালিচার মাছ দিয়ে যখন তোমরা হেঁটে যাবে মনে হবে যেন কোনো সিনেমার ফ্রেমে ঢুকে পড়েছো। তো আমি চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম, কারণ কি চা বাগান দেখলে না আমি জাস্ট সিম্পলি থাকতে পারি না, কারণ কি আমার এই ফ্রেমটা এত সুন্দর লাগে দেখতে যে আমি নিজেকে আটকে রাখতে পারি না। চারদিকে চায়ের বাগান, মাঝখান থেকে হেঁটে যাচ্ছি, একদম একটা সিনেম্যাটিক জার্নি মনে হচ্ছে। এরপর তোমরা চলে যেতে পারো গুম্বাডারা ভিউ পয়েন্টে, যেখানকার ল্যান্ডস্কেপ সত্যি চোখে লেগে থাকবে তোমাদের। প্রকৃতির আরেকটু কাছাকাছি যেতে চাইলে অবশ্যই ঘুরে দেখতে পারো এখানকার লাভার্স ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা আর রঙ্গিতের অপূর্ব মিলন দেখা যায়। আর হ্যাঁ, এই ট্রিপে একটু রঙের ছায়া লাগাতে চাইলে বড় মাঙ্গুয়ার কমলালেবুর বাগান কিন্তু একদম মিস করা চলবে না। গাছের ডালে থোকায় থোকায় ঝুলে আছে কমলালেবু, একটা অসাধারণ দৃশ্য। কি করে যাবে এবার বলি, এখানে পৌঁছাবে কি করে। এনজিপি বা শিলিগুড়ি থেকে তাকদার দূরত্ব প্রায় 75 কিলোমিটার। সেবক কর্নেশন ব্রিজ, তিস্তা বাজার হয়ে দারুণ পাহাড়ি রাস্তা ধরে সহজে তোমরা কিন্তু তাকদায় পৌঁছে যেতে পারো। স্টেশন থেকে সরাসরি একটা গাড়ি রিজার্ভ করলে কিন্তু 3 থেকে 3,500 টাকার মতন খরচ পড়বে। আর যদি শেয়ার গাড়িতে আসতে চাও তাহলে শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে জোরবাংলো পর্যন্ত গাড়িতে আসতে হবে। সেক্ষেত্রে খরচা পড়বে 200 থেকে 250 টাকার মতন। সেখান থেকে তাকদার জন্য একটা লোকাল গাড়ি ভাড়া করতে হবে, সেক্ষেত্রে খরচা পড়বে 1000 থেকে 1500 টাকার মতন। কোথায় থাকবে? তাকদায় থাকার জন্য বেশ কিছু হোমস্টে কিন্তু অলরেডি ওখানে আছে, তবে আমার পার্সোনাল ফেভারিট হলো এখানকার রায়ানা দ্য হরাইজন। এই হোমস্টে লোকেশনটা আক্ষরিক অর্থেই আউট অফ দ্য ওয়ার্ল্ড। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটা ঘর, এবং তার সাথে পরিবেশটা সত্যি তোমাদের মুগ্ধ করে দেবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এটা হচ্ছে চেরি। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই গাছের দুটো কালার হয়, মানে দুটো কালার বলবো না ঠিক। এই যে ফুলটা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে কিছুটা গোলাপি বা সাদা বলতে পারো, কিন্তু ইনিশিয়াল লেভেলে যখন এই ফুলটা হয় তখন কিন্তু তার কালার থাকে হচ্ছে রেড বা পিঙ্ক। আর এই যে এখন যে কালারটা আছে এরপরেই কিন্তু এর মধ্যে চেরিজ যে ফলগুলো হয় সেই ফলগুলো কিন্তু আস্তে আস্তে ওঠে, মানে এটাই হচ্ছে এই ফুলটার এন্ড। এরপরেই কিন্তু আমরা চেরি যেগুলো আমরা খাই সেই চেরিগুলো কিন্তু এরপরে এই গাছেই কিন্তু হয়। তবে এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো এদের বেস্ট ইন ক্লাস হসপিটালিটি। ভাবলে অবাক লাগে, মাত্র 1400 টাকায় তোমরা পেয়ে যাবে এখানে থাকা, খাওয়া এবং 4 বেলার ভীষণ সুস্বাদু সমস্ত খাবার। এদের খাবারের কোয়ালিটি এবং স্টাফেদের অমায়িক ব্যবহার তোমাদের এই ট্রিপটাকে একদম স্পেশাল করে তুলবে। তোমাদের সুবিধার্থে রায়ানা দ্য হরাইজনের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তাই যাওয়ার আগে একবার কল করে নিও। আর পরের বার যখন নর্থ বেঙ্গলে অন্য কোনো একটা অফবিট জায়গার খোঁজ করবে তখন এই জায়গাটাকে ডেফিনেটলি নিজেদের বাকেট লিস্টে রাখতে ভুলো না। তাহলে ভিড়ভাড়টা ভুলে নেক্সট দার্জিলিং ট্রিপের প্ল্যানটা এবার একটা যে কোনো আনকরা জায়গাতে সেরেই ফেলো। তোমাদের এই 3টে জায়গার মধ্যে কোন জায়গাটা সবথেকে বেশি পছন্দ হলো কমেন্টে জানিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চাঁদের পাহাড়ে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।